ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا الله أكبر চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এই নাবার ভিতরে প্রশ্ন করতেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, এ বান্দা এই জমিনটাকে আমি কি তোদের জন্য বিছানা স্বরূপ বানায়া দেই নাই? আল্লাহ বান্দাদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করেন এই জমিনটাকে আমি কি তোদের জন্য বিছানা স্বরূপ বানায়া দেই নাই? আল্লাহ তাআলা এখানে যতগুলো আয়াত আমি পড়লাম, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞাসা করতেছে। আমি যদি এটির অর্থ তাফসীর করতে যাই অনেক সময় চলে যাবে। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে কোরআনের আরেক জায়গায় সূরা বাকারার ভিতরে জবাব দেয়া দেয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহু আকবার। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এ অন্তরে বলো কে আর আছে রে। তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে, তুমি ছাড়া এ অন্তরে বলো কে আর আছে রে। আল্লাহ আল্লাহ হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করে আমায় তুমি ঠেলে দিও না দূরে। তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করে আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ আল্লাহ হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله
ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم দুরূদ পড়তে কি আপনাদের কষ্ট হচ্ছে? একটু জবাব দিবেন বাবা, দুরূদ পড়তে কষ্ট হয়? তাহলে যে আপনারা দুরূদ পড়তেছেন না, আর অনেকে পড়তেছে কিন্তু চুপি চুপি পড়তেছে, কিন্তু অনেকে এখানে বসে আছে যারা দুরূদ পড়তেছে না। অথচ এই দুরূদের ফজিলত কি ব্যাপক, অনেক ফজিলত। এত ফজিলত তো বর্ণনা করার টাইম নেই, কিন্তু আপনাদের
অবস্থা দেখে মনে হচ্ছে দুরুদের ফজিলত সম্পর্কে জানেন না। জানেন? আল্লাহ, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, এ ফেনীর মুসলমান, একটু কথাটা মনোযোগ সহকারে শুনেন। দুরুদের কত ফজিলত, কত ফজিলত। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে জানায় দেয়, কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ে, শুধুমাত্র একবার দুরূদ পড়ে, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ, আওয়াজ নাই, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এটা ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনাইলাম। মায়ার নবী বিশ্ব নবী অপর এক হাদিসের ভিতরে জানায় দেয়, আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টা রহমত নাজিল করেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, মায়ার নবী জানায় দেয়, আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়। দুরূদের ফজিলত আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, দুরূদের ফজিলত আছে না নাই? আরে দুরূদের কেমন ফজিলত, কেমন ফজিলত। কেউ যদি মায়ার নবীর উপরে বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ে, দুরূদ পড়ে, দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে নামাজ, আর এই নামাজের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন দুরূদে ইব্রাহিম। এই দুরূদ আল্লাহ রাসূলের উপরে যে কোনো দুরূদই যদি বেশি বেশি পরিমাণে পড়া হয়, আমার মায়ার নবীর উপরে যারা বেশি বেশি পরিমাণে দুরূদ পড়বে, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে, যেই দিন সমস্ত উম্মতরা দৌড়াদৌড়ি করতে শুরু করবে জাহান্নামের আগুনের ভয়ে, সমস্ত উম্মতেরা ইয়া নাফসি ইয়া নাফসি জপতে থাকবে। সমস্ত উম্মতেরা বলবে, বাঁচাও বাঁচাও। মায়ার নবীর উপরে যারা বেশি বেশি পরিমাণে দুরূদ পড়বে, কাল কিয়ামতের ময়দানে, এই হাসরের দিনে, আমার আল্লাহ তাআলা মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানি ওই বান্দাকে পান করায়া দিবেন। আর চিল্লা কোন নবী সুবহানাল্লাহ। দুরূদের ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে কান। তাহলে এবার চিল্লায় পড়েন দেখি কেমন দুরূদ পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। এই বাচ্চারা কথা বলা যাবে না। मोहम्मद ने आकर
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কতই জ্বালা। আসিয়া বলে মরে যাব, আসিয়া বলে মরে যাব, ছাড়ব না তবু আহাদুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দক্ষিণ যশপুর তরুণ প্রজন্মের উদ্যোগে ৬ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব জসিমউদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগ ও ভাইস চেয়ারম্যান বিআরডিবি ছাগলনাইয়া উপজেলা। আজকে এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যারা আছেন, আমার সামনে উপস্থিত আছেন জনাব আনোয়ার হোসেন মজুমদার সাহেব, বিশিষ্ট সমাজসেবক, জনাব জহির আহমদ ফরায়েজি সাহেব, সিনিয়র শিক্ষক মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জনাব নাসির উদ্দিন মজুমদার, বিশিষ্ট সমাজসেবক। আরও উপস্থিত আছেন আমার বিভিন্ন জায়গা থেকে আগত, বিভিন্ন গ্রাম থেকে আগত আমার প্রাণ প্রিয় দিন দরদি পরহেজগার মুত্তাকিন যুবক ভাইয়েরা, আমার বয়স্ক শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, স্টেজের আশেপাশে কলিজার টুকরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে তার কুদরতি রহমতি বরকতি এই জান্নাতের বাগানে, এই পবিত্র মজলিসে, এই জান্নাতের টুকরায় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেছেন।
এজন্য সকলে দিল থেকে মোহাব্বতের সহিত উচ্চ সুরে উচ্চ আওয়াজে সকলে সমস্বরে আকাশ বাতাস প্রকম্পিত করে কোনো কৃপণতা না করে একত্রে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার রব কে? আসমানের দিকে শাহাদাত আঙ্গুলিটা উঠাইয়া বলেন না, আমার আপনার রব কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আল্লাহ আমার রব, এই রবি আমার। রবকে আওয়াজ দিয়া বলেন না, রবকে? আল্লাহ তাআলা আমার আপনার রব। আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন আমার মালিককে, একমাত্র আমার মালিককে রব বলে স্বীকার করার জন্যে। আমার আপনার রব একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ আমার আপনার রব হতে পারে না, ঠিক কিনা বলেন? চাইতে হলে কার কাছে যাব? কোনো বাবার কাছে, কোনো পীরের কাছে, কোনো মাজারে? স্বীকার করতেছেন সবাই? আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে একটা কাজ দিয়ে পাঠাইছেন, আর আমরা সেই কাজ বাদ দিয়া অকাজের দিকে দৌড়াইতেছি। আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানাইলেন এটা আমি সংক্ষিপ্ত আকারে বলে বুঝানোর জন্য, আলোচনাটা বুঝানোর জন্য সংক্ষিপ্ত আকারে বলে আমি আলোচনায় ঢুকে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে একটা কাজ দিয়ে বানাইছেন। কি কাজ? আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে জানায় দেয়, এ ফেনীর বাসিন্দারা একটু মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে অনর্থক বানান নাই, অপ্রয়োজনে বানান নাই, একটা কাজ দিয়া বানাইছেন। আজকে আমরা ওই কাজটা ভুলে যাওয়ার কারণে অপদস্থ হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। আজকে আমরা কাজটা ভুলে যাওয়ার কারণে বেরাস্তায় চলে যাচ্ছি, বেলাইনে চলে যাচ্ছি। বুঝানোর জন্য কথাটা বলতেছি রে ভাই। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন বানাইলেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায় দেয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। ইবাদত করতে হবে কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, ইবাদত করতে হবে কার?
আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, ইবাদতের জন্য। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে দুইটা প্রাণীর কথা বললেন, এক নম্বরে ইনসান আর এক নম্বরে জিন। যেহেতু এখানে মানুষ, আমরা মানুষ নিয়ে কথা হইতেছে, মানুষ দিয়ে বোঝায়, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাকে আপনাকে বানাইছেন। মনের ভিতরে প্রশ্ন, হুজুর আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দুইটা প্রাণীর কথা বললেন, একটা হচ্ছে ইনসান আর একটা হচ্ছে জিন। আমার আল্লাহ তাআলার ইবাদতের জন্য এই দুইটা প্রাণীকেই কেন বললেন? কারণ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত প্রাণী বানিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার এই জমিনে কত প্রাণী আছে হিসাব নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা কোনো প্রাণীর কথাই বললেন না। আল্লাহ তাআলা একমাত্র ইনসানের কথা বললেন আর জিনের কথা বললেন। কেন? তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে বুঝলাম, কিন্তু অন্য প্রাণীদেরকে মনে হয় আল্লাহ অযথাই বানাইছে। আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে চাঁদ, চন্দ্র, সূর্য, তারকারাজি, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন কত কিছুই তো বানাইলেন, কোনটার কথাই আল্লাহ এই আয়াতের ভিতরে বললেন না। তাহলে মনে হয় এদেরকেও আল্লাহ তাআলা অযথাই বানাইছেন। না 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 না, জবাব নিয়ে নাও, জবাব নিয়ে নাও। আমার আল্লাহ তাআলা এই জবাবও কোরআনের ভিতরে দিয়ে রেখেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে জানায় দেয়, হে মানুষ, তোদের প্রশ্নের উত্তর দেওয়া হইতেছে। আমার আল্লাহ তাআলা বলেন, মানুষ আর জিন জাতিকে আল্লাহর ইবাদতের, আমার ইবাদতের জন্য বানাইছি। তাহলে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ কত প্রাণী তো বানাইলেন, ওদেরকে আমার আল্লাহ কেন বানাইলেন? এই প্রশ্নের জবাব আমার আল্লাহ দিয়ে দেয়। আমার আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে জিন আর মানুষ ব্যতীত আমি আল্লাহ যা কিছু বানাইছি সব কিছু বান্দা তোদের খেদমতের জন্য বানায়া দিছি। চিল্লা কন্যা মিয়া সুবহানাল্লাহ। অথচ আল্লাহ সব কিছু আমাদের চাকর বানায় রাখছেন এই দুনিয়ার জমিনে। সুবহানাল্লাহ। খবর নেই। আল্লাহ সূরা নাবার ভিতরে আমাদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে, আলাম নাজআলিল আরদা মিহাদা ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا الله أكبر চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এই নাবার ভিতরে প্রশ্ন করতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, এ বান্দা এই জমিনটাকে আমি কি তোদের জন্য বিছানা স্বরূপ বানায়া দেই নাই? আল্লাহ বান্দাদেরকে প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, এই জমিনটাকে আমি কি তোদের জন্য বিছানা স্বরূপ বানায়া দেই নাই? আল্লাহ তাআলা এখানে যতগুলো আয়াত আমি পড়লাম, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞাসা করতেছে। আমি যদি এটির অর্থ তাফসীর করতে যাই অনেক সময় চলে যাবে। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে কোরআনের আরেক জায়গায় সূরা বাকারার ভিতরে জবাব দেয়া দেয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআ ওয়া আনজালা মিনাস সামা'i ماء فأخرج به
মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বান্দাদেরকে জানায়া দিলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এ মুসলমান, কোরআন তো ছুঁয়াও দেখি না, ধরেও দেখি না, পড়া তো দূরে থাক। আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বান্দাদের জীবনটাকে কেমন করে চালাইতে হবে সব কিছু দিয়ে রেখেছেন। বান্দাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে রেখেছেন। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছে, আমি তোদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ, ফিরাশা বিছানা স্বরূপ বানিয়ে দিছি। আমার আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের ভিতরে জানায় দেয়, وأنزلنا فراشا وأنزلنا من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দেয়, জমিনটারে তোদের জন্য বিছানা স্বরূপ বানায় দিছি, আসমানটাকে তোদের জন্য ছাদ স্বরূপ বানায় দিছি। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আসমান থেকে তোদের জন্য বৃষ্টি বর্ষিত হয়। ফাআখরাজনা মিনাস সামারাত, আর এই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে তোরা ফসলাদি উৎপাদন করিস, আর এই ফসলাদি থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, বান্দা জমিনটারে তোদের জন্য বিছানা স্বরূপ বানায়া দিছে। তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা এই জমিনটাকে পানির উপরে ভাসমান অবস্থায় রেখেছেন, যার প্রমাণ হলো দুনিয়ার ভিতরে আমরা যারা মানুষ, দুনিয়ার ভিতরে আমরা যারা বুঝবান বসবাস করি, আমাদের প্রত্যেকের পানির দরকার আছে না নাই? আর সেই পানিগুলো আমরা এই জমিনের তলদেশ থেকে উত্তোলন করি। আল্লাহ তাআলা এই জমিনটাকে পানির উপরে ভাসমান অবস্থায় রেখেছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা এই জমিনটাকে যখন তৈরি করেন, আল্লাহ তাআলা পানির উপরে যখন ভাসমান অবস্থায় রেখেছেন, এই জমিনটা তখন পানির ঢেউয়ের তালে তালে দুলতেছিল, বিভিন্ন ধরনের পানির ঢেউয়ের তালে তালে হেলতেছিল, দুলতেছিল। আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেই, আপনারা দেখবেন নদীর ভিতরে যদি নৌকা ছেড়ে দেওয়া হয়, ওই নৌকাটা কিন্তু পানির ঢেউয়ের তালে তালে হেলতে থাকে, দুলতে থাকে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা এই জমিনটাকে যখন পানির উপরে ভাসমান অবস্থায় রেখেছেন, এই জমিনটা পানির ঢেউয়ের তালে তালে হেলতেছিল, দুলতেছিল। আমার আল্লাহ তাআলা দেখলেন এই জমিনটা যদি হেলতে থাকে আর দুলতে থাকে, আমার আদরের বান্দাগুলোর কষ্ট হবে। এ বন্ধু, একটু মনোযোগ সহকারে কথাটা শুনিয়ালন। আমার আল্লাহ তাআলা তো দয়ার মালিক, আমার আল্লাহ তাআলা তো রহমান। আমার আল্লাহ বুঝতে পারলেন, দেখলেন বান্দাগুলোর এই জমিনে থাকতে কষ্ট হবে। জমিনটা যদি হেলতে থাকে আর দুলতে থাকে, বান্দাগুলো জমিনে চলতে পারবে না, বান্দাগুলো জমিনে থাকতে পারবে না, বান্দাগুলো জমিনে কাজ করতে পারবে না। আমার আল্লাহ তাআলা যখন বুঝতে পারলেন, আমার আল্লাহ তাআলা এই বান্দাগুলোকে শান্তি দেওয়ার জন্য, এই জমিনটাকে স্থির করার জন্য, আমার আল্লাহ তাআলা এই জমিনের উপরে ওই পাহাড় নামক নিয়ামতকে পেরেক স্বরূপ মেরে দিয়েছেন। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন দয়ালু! আল্লাহ তাআলা চাইলে পারতেন বান্দারে এইভাবেই রাইখা দিতে, কিন্তু বলেন তো দেখি, আমরা যখন কোনো একটা ছোট্ট নৌকার ভিতরে উঠি, ওই নৌকাটা যদি ঢেউয়ের তালে তালে হেলতে থাকে আর দুলতে থাকে, আমাদের ভয় লাগে কি লাগে না? আরো জোরে বলেন। আরে ভয় লাগে মানে, অনেকেই তো এই নৌকার ভিতরে উঠতেই চায় না, যদি পয়রা ময়রা যায়, দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাওয়ার ভয়, এই ভয়ের কারণে নৌকায় উঠতেই চায় না। কিন্তু আমার আল্লাহ বান্দাদেরকে ভয় দিতে চান না। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালোবাসেন, আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে বড় আদর করিয়া বানাইছেন। আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আমাদেরকে, মানুষদেরকে বানাইলেন। আল্লাহ তাআলা মানুষদেরকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন, আমার আল্লাহ তাআলার মা আছে নাকি?
আওয়াজ হলো না? আমার আল্লাহর বাবা আছে নাকি? আমার আল্লাহর সন্তান আছে নাকি? আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে আল্লাহর একাত্মবাদের কথা ঘোষণা করে জানায় দিয়েছেন, উল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে জানায় দিলেন আমার আল্লাহ তাআলা একজন। কয়জন? আল্লাহ তাআলা কয়জন? চিল্লায় কোন? আমার আল্লাহ তাআলা একজন। আমার আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মালিক নাই। আমার আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আমার আল্লাহ তাআলা এক। আমার আল্লাহ তাআলা বলে আল্লাহুস সামাদ, আমি ও মুখাপেক্ষী, সবাই আমার মুখাপেক্ষী। বলেন তো দেখি আল্লাহ আমাদের কাছে চাই কিছু? কথা বলেন। আল্লাহর কাছে বরং আমরা চাই, আমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ তাআলা ও মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই। আমার আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণও করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। ঠিক কিনা কোন? আমার আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ঘোষণা করে দিলেন এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার সন্তান নাই। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার মা নাই। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার বাবাও নাই। আমার আল্লাহ তাআলার কোনো আত্মীয় স্বজন নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা বড় আদর করিয়া আমাকে আপনাকে বানাইছেন। কতগুলো বান্দা আল্লাহ তাআলা বানাইছেন। আমার আল্লাহ তাআলা এই বান্দাদেরকে কত ভালোবাসেন। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ বলে, রে বান্দা, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর তো ছেলেও নাই, মেয়েও নাই। আমি আল্লাহর কোনো সন্তান নাই। আমি আল্লাহর বাবাও নাই, মাও নাই। আমি আল্লাহর এই দুনিয়ার জমিনে কোনো আত্মীয় স্বজন নাই। আমি আল্লাহ তাআলা বড় আদর করিয়া তোদেরকে বানাইছি। আমি আল্লাহ কতগুলো বান্দা বড় আদর করিয়া বানাইছি। এ বান্দা, আমি তো মা ডাক, আমি তো বাবা ডাক শুনতে পারি না। আমি তো কারো কাছে কিচ্ছু চাই না। আমি তোদেরকে বানাইছি আদর করিয়া। কেন? বলে, বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোদেরকে ইবাদতের জন্য বানাইছি। আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর নামাজ পড়বি, আমি আল্লাহর রোজা রাখবি, আমি আল্লাহর ফরজ বিধানগুলো কায়েম করবি। আমি আল্লাহ তাআলা তোদের কাছে আর কিছু চাই না। মাঝে মাঝে আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকবি। আল্লাহু আকবার। এ বান্দা, একটু দিলটা নরম করিয়ে দিয়ে শুনেন। আমাকে আপনাকে আল্লাহ মা দিয়েছেন, বাবা দিয়েছেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা কত আত্মীয় স্বজন দিয়েছেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। যে সন্তান আপনাকে আমাকে বাবা বাবা বলে ডাকে, যে সন্তান আপনাকে আমাকে মা মা বলে ডাকে, ও আমার প্রাণের অন্তরালের মা, আপনার সন্তানরা আপনারে কত আদর করিয়া ভালোবাসা মা বলে ডাকে। কিন্তু আমার আল্লাহ তাআলার তো কোনো সন্তান সন্ততি নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ তোরে বাবা দিয়েছি। দুনিয়াতে বাবাকে বাবা বলে ডাকবি, কোনো সমস্যা নাই। দুনিয়াতে আমি আল্লাহ তোরে মা দিয়েছি, মাকে মা বলে ডাকবি, কোনো সমস্যা নাই। দুনিয়াতে আমি তোরে আত্মীয় স্বজন দিয়েছি, বিভিন্ন ধরনের তোকে আত্মীয় স্বজন দিয়েছি, তাদেরকে বলে বলে ডাকবি, কোনো সমস্যা নাই। মা বাবাকে সন্তানকে ডাকতে ডাকতে মুখের ফেনা তুলে ফেলবি, কোনো সমস্যা নাই। কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকিস। ও বান্দা, আমি আল্লাহ তোর দিকে তাকায় আছি, কখন তুই আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাকবি। আল্লাহু আকবার। চিল্লায় আমার মালিকরে ডাক দেন, বলেন আল্লাহ। আরো আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। ভিতর থেকে ফিল করে আমার মালিকরে একবার ডাক দেন, আল্লাহ। আরে বান্দা, আল্লাহকে যদি আল্লাহ বলিয়া ডাকিস, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকলে আমার আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। আমার মায়ার নবী ডাক দিয়া জানায় দেয়, আমার আল্লাহ কিন্তু নিজের নাম নিজেই রেখে দিয়েছেন রহমান।
আমার আল্লাহ তার নিজের নাম নিজেই রেখে দিয়েছেন রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা দয়ার মালিক, এই জন্য সব সময় আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকতে পারবো তো ইনশাআল্লাহ? সব সময় আল্লাহর গুণগান গাইতে হবে, কি বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার গুণগান গাইব। এই কণ্ঠের মালিক কে? এই কণ্ঠ দিয়েছেন কে? এই কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ কার জন্য দিতে হবে? এই কণ্ঠকে কার জন্য বিলিয়ে দিতে হবে? হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান। বলেন হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমারি ইশারাতে। ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমারি ইশারাতে। যখন খুশি নাও গো কেরে, যখন খুশি নাও গো কেরে মখলুকাতের প্রাণ, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। তুমি হাসাও তুমি কাঁদাও গো মালিক শাহ, তোমার লীলা বুঝার মতো সাধ্য কারো নাই। তুমি হাসাও তুমি কাঁদাও গো মালিক দায়, তোমার লীলা বুঝার মতো সাধ্য কারো নাই। তোমার রাহে জীবন আমার, তোমার রাহে জীবন মুদের হয় যেন কুরবান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান, দিবানিশি তোমার দয়ায় গাই তোমার গান। গান গাইব কার? আওয়াজ দিয়া কন্যা মেয়া গান গাইব কার? নাকি ল্যাংটা বাবার? হ্যাঁ, ফাইটটা যাই গান গাইবেন? এই কথা কন নাই কা, ফাইটটা যাই গান গাইবেন? কিরে বললা পান গান গাবি? কার গান? আল্লাহর। পোলা বান্ডি কার গান গাইবে? আল্লাহ কবুল করক, বলেন আমিন। যুবক ভাইরা কোন গান গাইব কার? নাকি বিরহের গান গাইব? আরে জ্বালা সহে না এরি। হ্যাঁ, আল্লাহ নিজের কণ্ঠটারে আল্লাহর জন্য বিলায় দেন না। এতক্ষণের আলোচনায় আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ। এই যে দেখছেন পরীক্ষা নিতেছি আমি, এটা তো আমাদের ক্লাস। এটা কি ক্লাস? এখানে শিক্ষকের আসনে আমাকে বসায় দিয়েছেন, আমি আপনাদের টিচার, এখানে বসে আপনাদেরকে পড়াইতেছি। আপনারা যদি নিজেদেরকে শিক্ষার্থী না ভাবেন ফায়দা নাই, এই জন্য শিক্ষার্থী ভাবতে হবে। এখন আপনাদের পরীক্ষা নিচ্ছি, পরীক্ষায় এক বাক্যে জবাব দিবেন। যদি পরীক্ষায় কেউ ভালো না করে তাহলে ওই ছাত্রটা কি ভালো ছাত্র নাকি খারাপ? হ্যাঁ, আর যদি জবাব দিয়ে দেই পটপট তাহলে কি? তাহলে কি এই যে এই সাইডেরটি ভালো, আমি ই দিয়ে দিলাম, কি বলে রেজাল্ট দিয়ে দিলাম,
এই সাইডেরটি ভালো, আবারও দেখবো ইনশাআল্লাহ এই সাইডেরটি ভালো হয় কিনা। পরীক্ষায় যদি কেউ জবাব দেয় এরা ভালো ছাত্র না খারাপ, সবাই বলেন ভালো। তাহলে আপনারা কোন দলে যাইতে চান? হ্যাঁ, ভালোর দলে, এটাই তো আমরা চাই। কিন্তু কই ভালোর পরীক্ষা তো আপনারা দেন না। বলেন দেখি, আল্লাহ আপনাকে আমাকে কেন বানাইছেন? আল্লাহর ইবাদতের জন্য। আর দুনিয়াতে যত মাখলুক, যত বস্তু আল্লাহ তৈরি করেছেন সবগুলোকে কাদের খেদমতের জন্য বানাইছেন? আমাদের খেদমতের জন্য। এই তো ভালো ছাত্র সবাই হয়ে গেল। এভাবে ভালো ছাত্রের মতো থাকতে হবে শেষ পর্যন্ত। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার, এতক্ষণে আলোচনায় অনেক কিছু আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। এখন ইবাদতটা কেমনে করব? আমরা তো ইবাদত বাদ দিয়া এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনার কাজ করি, যেটা আমার মা যদি জানতে পারে সন্তান বলে পরিচয় দিতে লজ্জাবোধ করবে। আমার বাবা জানলে বাবাও পরিচয় দিতে লজ্জাবোধ করবে। সন্তানরা জানতে পারলে, সন্তানরা যদি ভালো সন্তান হয়ে থাকে, বিবেকবান সন্তান হয়ে থাকে, ওই বাপকে রিজেক্ট করে দিবে। এই বাচ্চারা কথা বলবো না, চুপ, একদম সাইলেন্ট। সম্মানিত ভাইরা আমার, তাইলে আমরা যে গুনাহগুলো করি, আমাদের গুনার তো হিসাব নাই, কত গুনাহ যে করি। চুরি ডাকাতি থেকে নিয়ে যত অশ্লীল কাজ আছে, জিনা, ব্যভিচার, ঘুষ, সুদ, বিভিন্ন ধরনের অন্যায়ের ভিতরে আমরা লিপ্ত আছি, হিসাব নাই। কিন্তু একবারের জন্য কি আমরা চিন্তা করেছি আল্লাহর সামনে একদিন আমার দাঁড়াইতে হবে? এই জিনিসটা যদি আমরা চিন্তা করি তাহলে মনে হয় না কেউ গুনাহ করবে। এই জন্য মায়ার নবী বলেন বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করো। আরে ভাই, প্রত্যেক দিন এই মাহফিল হবে না, এই জন্য দিলের কান লাগায়া কথাগুলো শ্রবণ করি। দেখেন এমন এমন গুনাহ করি, একবারের জন্য চিন্তা করেন আল্লাহর সামনে কিন্তু আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। আজকে অন্যের হক মেরে দিচ্ছি, অন্যের টাকা পয়সা জমি জমা আত্মসাৎ করে আমি ভোগ করতেছি, আল্লাহর সামনে কিন্তু আমাকে একদিন দাঁড়াইতে হবে। এই চিন্তাটা আমাদের ভিতরে থাকলে মনে হয় না গুনাহ। সম্মানিত ভাইরা আমার, দেখেন স্পষ্ট কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুদ তোমরা খেও না। স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের ভিতরে বান্দাদেরকে ডাক দেয়া কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। আল্লাহ আমাদেরকে ডাক দেয়া বলতেছে, এই ইমানদারের দল, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা সুদ খেও না, সুদকে তোমরা প্রত্যাহার করো। আল্লাহ বান্দারে কত আদর করিয়া ডাইকে বলতেছেন, হে মুমিনগণ, হে ইমানদারগণ, হে আমার আদরের বান্দা, তোমরা সুদ খেও না, সুদ প্রত্যাহার করে নাও। আমার আল্লাহ আয়াতের ভিতরে জানায় দেই, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলে দিলেন। প্রক্ষান্তরে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন সুদ খেও না। এবার আপনার আমার মনের ভিতরে প্রশ্ন, হুজুর সুদ তো একটা রমরমা ব্যবসা, যে ব্যবসার মাধ্যমে আমরা তো বিভিন্ন ধরনের লাভ হইতেছে, আমাদের টাকা পয়সা ইনকাম করতে পারতেছি, তাহলে আমরা কি করব কি করব? মস্তিষ্কটা একটু খুইলা নাও, স্মরণ করিয়া নাও। আমার আল্লাহ আয়াতের ভিতরে, আরেক আয়াতের ভিতরে জানা দেই, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আমার আল্লাহ এই আয়াতের ভিতরে বান্দাদেরকে ডাক দেয়া বলেন, হে মানুষ, তোমরা হালাল রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক ভক্ষণ করো। বলে কেমন করে? মায়ার নবী
যদি হাদিসের ভিতরে জানায়া দেই তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, তোমাদের ফরজ কাজ সমূহের মধ্যে হালাল উপার্জন করা এটাও একটা ফরজ কাজ। এ বান্দা আমরা হালাল উপার্জন করব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার, আমার নবীজিও জানায়া দেয়। কিন্তু মনের ভিতরে প্রশ্ন, হুজুর আমরা এই সুদের মাধ্যমে উপকার পাইতেছি, টাকা পয়সা ইনকাম করতে পারতেছি, তাহলে সুদ যদি আমরা বন্ধ করে দেই তাহলে আমরা কি কাজ করে খাবো? আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায়া দেয়, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত সাজিয়ে সাজিয়ে বলে জানায়া দিলেন, এ বান্দা তোমরা সুদ তোমাদের জন্য হারাম করে দিলাম, আর আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। এতক্ষণ কি বললাম? আল্লাহ বলতেছে বান্দা সুদ খেও না। রাসূল বলেন তোমাদের ফরজ কাজ সমূহের মধ্যে একটা ফরজ কাজ হচ্ছে হালাল উপার্জন করা। আবার আল্লাহ আরেক আয়াতে কি বলতেছেন? এই যে বান্দা প্রশ্ন করবা যে আল্লাহ সুদটা তো হারাম করে দিলেন, এখন আমাদের জন্য কি পথ খুলে দিলেন? আল্লাহ কয় সুদের মাধ্যমে তোরা হারাম উপার্জন করবে, এটা তোদের জন্য হারাম করে দিয়েছি, কিন্তু পক্ষান্তরে তোদের জন্য হালাল করে দিয়েছি ব্যবসাকে। সুবহানাল্লাহ। আপনি সুদ খাবেন কেন? ব্যবসা করেন। সুদের কারবারি করতে গেলেও তো টাকার প্রয়োজন হয়, কথা কন না কেন? তাহলে আপনার হালাল টাকা আছে, টাকা দিয়ে আপনি ব্যবসা করেন, অথচ এই সুদের শাস্তি কি? আরে এই সুদের শাস্তির কথা যখন যেদিন আমি জানতে পারলাম আমার বিবেকটা নাড়া দিয়ে উঠেছে। সর্বপ্রথম ছোটবেলায় যখন বাচ্চা ছিলাম, আমাদের সভাপতি সাহেব সবাই যুবকরা মক্তবে পড়ছে, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এটা 40 হাদিসের ভিতরে একটা হাদিস, মক্তবের বাচ্চাদেরকেও পড়ায়। রাসূল বলেন হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে যাবে না। আহারে এ সুদখোরের দল, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। আমার মায়ার নবী জানায় দেয়, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, দুনিয়ার ভিতরে যারা হারাম ভক্ষণ করে, হারাম রিজিক যারা ভক্ষণ করে, আমার আল্লাহ তাআলা তাদের রক্তটাকে হারাম করে দেয়। আর যাদের শরীরের ভিতরে হারাম রক্ত প্রবাহিত হয়, যাদের শরীরটা হারাম দ্বারা লালিত পালিত হয়, আমার আল্লাহ তাআলা জানায় দেয় তাদের জন্য জান্নাত আমি আল্লাহ হারাম করে দেই। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। এ সুদখোরের দল একবারের জন্য চিন্তা করলে না? আমার মায়ের নবী জানায় দেয় সুদের অনেক গুনাহ, 70টা গুনাহ রয়েছে। এ সুদখোরের দল মনোযোগ সহকারে একটু কথাটা শুনিয়ে নেন। আমি সুদখোরের দল এইভাবে উল্লেখ করে বলতেছি, আমি আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি, আঘাত দেওয়ার জন্য বলছি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। আমার মায়ার নবী জানায় দেয় সুদের 70টা গুনাহ আছে, তার ভিতরে নিম্ন স্তরের গুনাহ হচ্ছে সুদের সর্বনিম্ন স্তরের গুনাহ হচ্ছে, সুদকারী যদি ছেলে হয় তাহলে ওই সুদকারী তার নিজের আপন মারে বিয়ে করে ফেললো। নাউযুবিল্লাহ কোন মিয়া। সুদকারী যদি কোনো মহিলা হয়, ওই মহিলা তার আপন পিতাকে যেন বিয়ে করলো। নাউযুবিল্লাহ। আরে বিয়ে করা মানে আপন মা, আপন বাবা। সুদকারী ছেলে হইলে আপন মাকে বিয়ে করলো, জিনা করলো। নাউযুবিল্লাহ কোন মিয়া। আপনারা এখানে যারা আছেন জবাব দেন। আজকে আপনাদেরকে ধরেছি, আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হবে ভাই, বাঁচতে হবে। জাহান্নাম থেকে আমাদের বাঁচতেই হবে। বলেন মাকে বিয়ে করার কল্পনাও কেউ কোনোদিন করতে পারে? করতে পারে? কোন বিবেকবান কোনোদিনও কল্পনাও করতে পারে না মায়ের সাথে জিনা করার। কথা বলেন না কেন? আরে বিবেক কোথায় হারায় গেছে, কোথায় হারায় গেছে? 70টা গুনার ভিতরে নিম্ন স্তরের গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। জিনা করা, মহিলারা আপন বাবার সাথে জিনা করে, এক বিছানায় শোয়া। আর কিভাবে বললে বুঝবেন?
উলামায়ে কেরাম যে বুঝায় আর কিভাবে বললে বুঝবেন? আরে সর্বোচ্চ স্তরের গুনাহ হচ্ছে আমার আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। মুসলমান আওয়াজ দিয়ে এখন আল্লাহর সাথে যুদ্ধ করে টিকতে পারবেন নাকি? ধ্বংস হয়ে যাবে। এই কথাগুলো যখন পড়েছি কলিজায় ফেটে যায় যে মানুষ কিভাবে পারে। আল্লাহ সুদকে এতগুলো আয়াত নাযিল করলেন, রাসূল হাদিস বললেন, হাদিসের পর হাদিস। সুদ খেও না, ব্যবসা করো ভাই, ব্যবসা করো। টাকা অন্ধ বানায় দিস। আরে সুদের কত কত আযাব, কত আযাব। একটা ছোট্ট আযাব জানায় দেই। আমার মায়ের নবী হাদিসের ভিতরে জানায় দেয় সুদকারীর আযাবগুলোর ভিতরে একটা আযাব, যারা দুনিয়ার ভিতরে সুদ খায় আমার আল্লাহ তাআলা ওদের দিকে ফিরেও তাকাবেন না। ওই সুদকারীর বাচ্চাদেরকে আমার আল্লাহ তাআলা একটা রক্তের গরম উত্তপ্ত টকবগে রক্তের সাগরের ভিতরে নিক্ষেপ করবেন, নদীর ভিতরে নিক্ষেপ করবেন। ওই রক্তের সাগরের ভিতরে গরম রক্ত, নষ্ট রক্ত, নাপাক রক্ত, গরম পানি যেরকম টকবক করে ওই গন্ধ পচা রক্তটাও টকবক করতে থাকবে। এই সুদখোরের দল, দুনিয়ার ভিতরে একটু টাকার লোভে পড়িয়া আজকে তুমি রমরমা সুদের ব্যবসা করতেছো, টাকা লাগাইতেছো, ব্যাংক থেকে সুদের লোন উঠাইতেছো। আরে ভাই তুমি আজকে একবারের জন্য চিন্তা করলে না? মায়ের নবী জানায় দিয়েছেন ওই উত্তপ্ত জাহান্নামের রক্তের সাগরের ভিতরে সুদকারীকে নিক্ষেপ করা হবে। সুদকারী সহ্য করতে পারবে না। জাহান্নামের ওই উত্তপ্ত রক্ত, প্রচন্ড প্রচন্ড নাপাক রক্ত, খারাপ রক্ত, গন্ধযুক্ত রক্তের ভিতরে যখন তাকে নিক্ষেপ করা হবে, ওই জাহান্নামী সুদকারী নারী পুরুষ তারা সাতরাইয়া সাতরাইয়া পারে আসার জন্য যখন আসতে চাইবে, আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ওখানে দাঁড়ায় থাকবে। ওই ফেরেশতারা হাতের ভিতরে পাথর নিয়ে নিয়ে ওই জাহান্নামের সুদকারী নারী আর পুরুষকে চেহারার ভিতরে পাথরগুলো এভাবে নিক্ষেপ করবে, নিক্ষেপ করবে। পাথরটা লাইগা সাথে সাথে চেহারাটা বিকৃত হয়ে যাবে, চেহারা চামড়াগুলো ঝলসে যাবে, সাথে সাথে হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। ওই সুদকারী নারী এবং পুরুষ আবারও পিছনের দিকে চলে যাবে, আবারও তারা পারে আসতে চাইবে, আবারও ফেরেশতারা পাথরে নিক্ষেপ করবে। এইভাবে তাদের আযাব আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে দিতে থাকবে। নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবেন? হ্যাঁ পারবেন? কেমনে খান, কেমনে খান? আচ্ছা একবারের জন্য আমরা চিন্তা করতে পারি না? ঘরের ভিতরে তো আমরা অনেকেই গরম পানি করি, অনেকে আগুনের ধারে কাছে যায়, দেখেন তো গরম পানিটারে প্রচন্ড পরিমাণে হিট করে আঙ্গুলটা দিতে পারেন কিনা? শুধু গরম এটা নয়, রক্ত বলে কেমন রক্ত? স্বাভাবিক গরুর রক্তই বলি, গরুর রক্ত যদি প্রচন্ড পরিমাণে অনেক দিন যাবত আটকিয়ে রাখেন, ওই রক্তটা সুঘ্রাণ বের হবে নাকি গন্ধ বের হবে? রক্তটা প্রচন্ড টকবগে ফুটন্ত এটার ভিতরে ফেলে দেওয়া হবে। আরে এখানে যারা আছেন সবাই এক বাক্যে জবাব দিবেন, কোন সুদকারীকে আপনারা আশ্রয় দিবেন না, বয়কট করবেন। যে সন্তানদের বাবা মা সুদ খায় তোমরা তোমাদের পিতামাতাকে বয়কট করবা। যে স্ত্রী আপনার স্বামীরা সুদ খায় স্বামীকে বয়কট করবেন, বলবেন তোমার এই সুদের টাকা দরকার নাই, আমরা খাইতে পারি না, 2 বেলা 3 বেলা যদি আমরা সুদের টাকার দরকার নাই। আজকে দেখেন একজন সুদ খায়, হারাম দ্বারা তার শরীর মানে হারাম দ্বারা উপার্জন করে। আর দেখেন পুরুষরা একটা জিনিস চিন্তা করেন, আপনি যে সুদ খাচ্ছেন, হারামটা খাচ্ছেন, এই হারামের টাকাটা উপার্জন করে আপনি তো আপনার বাসায় নিয়ে আসতেছেন, এটার দ্বারা খাবার কিনে আপনি নিজে খাইতেছেন, আবার কি করতেছেন আপনার স্ত্রীরে খাওয়াইতেছেন, সাথে আপনার মা বাবারে খাওয়াইতেছেন। আপনার নিষ্পাপ সন্তানটা
যেটার কোনো গুনাহ নাই, মাসুম এই সন্তানটারে আপনি খাওয়াইতেছেন ওই সুদের টাকা, হারামের টাকা। বলেন দেখি আপনার এই স্ত্রী, সন্তান, মা বাবা কি অপরাধ করেছিল আপনি হারাম খাওয়াইতেছেন? কি অপরাধ ছিল তার? আপনি হারাম খাওয়ায় তার রক্তটারে নাপাক করতেছেন। আমার পর্দার অন্তরের মা আর ছোট্ট যুবকদেরকে বলবো, ছোট্ট বাচ্চাদেরকে বলবো, যারা বুঝবান, সুদখোর তোমার বাবা হলে বাবাকে বয়কট করবে, দরকার নেই আপনার এই টাকা। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, বলেন আমিন।